যে আমাদের এখানে যে অত্যাচার চলছে, এর আগে আমরা একবার মিডিয়ার সম্মুখীন হয়েছিলাম। আর সেই সময় যদি ববিতা আমাদের সঙ্গে না থাকতেন, হয়তো আমরা এতদিন বাড়ি থাকতে পারতাম না। এখানে প্রধান পঞ্চায়েত থেকে আরম্ভ করে প্রত্যেকেই এখানে আতঙ্কবাদী রূপেরা। কারণ কি, আমরা বাইরের দেশে কী দেখবো, পাকিস্তানে, সেটা আমাদের এই পাড়াতেই আছে। আমসের গোডাউন বোঝেন আপনারা? আমসের গোডাউন হচ্ছে এই আমাদের আলতে বেরিয়াতে কিছু মোস্তান বাহিনী আছে, তারা কালকে ওপেন বড় বড় মেশিন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর মা মাসি উদ্ধার তো করে দিচ্ছে, বয়স্ক মহিলা কি আমাদেরকে কি আরও সব মায়েদেরকে কাগজ ছেড়ে কথা বলছে না, ওদের একটাই কথা আর কি, ওপেন গায়ের কাছে দাঁড়িয়ে তাকে বলছে যে রেপ করবো। রেপ করাটা আমি ভালো ভাষায় বলছি এখানে, কিন্তু খুব খারাপ ভাষায় বলছে। আবার তাদের বউদেরকে সঙ্গে নিয়ে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে এরকমভাবে অত্যাচার করছে ওরা। গালাগালি, মানে সে গালাগালি বলা যাবে না, এরকমভাবে অত্যাচার ওরা করছে। কাকে মারবে, কাকে রেপ করবে, ওদের এটাই মেন্টালিটি। মেন উদ্দেশ্য হচ্ছে যেন আমরা ববিতাকে ভোটে যেন জয়যুক্ত না করতে পারি, আর আমরা যেন পালিয়ে যাই বাড়ি থেকে। আর আমাদের বাড়ি ঘরগুলো সবাই লুটপাট করে, ওরা তো কোনো কাজ করে না, ওরা বসে বসে খাবে লোকের বাড়ি। আতঙ্কের পরিবেশ এই এলাকায়। আতঙ্ক মানে দাদা, সন্ধ্যেটা হবে যেন মনে হবে যে কোথায় গিয়ে লুকাই আমরা। আমাদের বাড়ির ছেলেরা আবারও ফের সেই পরিস্থিতি তৈরি হয়েছে যে বাড়ির ছেলেরা বাড়িতে থাকতে পারছে না। তারা সেই সন্ধে হলেই সেই বাগান টাগানে চলে যাচ্ছে, না জানি কখন পুলিশ গুন্ডাদেরকে নিয়ে এসে, পুলিশ এবং গুন্ডা একত্রভাবে একসঙ্গে এসে তারা ঝাঁপিয়ে পড়বে আমাদের উপরে, আমাদের বাড়ির লোকেদের উপরে। না, পুলিশ আমাদের কোনো রকম সহযোগিতা করছে না। পুলিশ এসেছে কালকে, ওরা অত কিছু কালকে পাড়ায় করলো, শুধু কি আমরা 1 লাখ বলছি, আরো